হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আনাদার ভিডিও। সো আজকে হচ্ছে ২৩শে সেপ্টেম্বর ২০২৫। তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন নেওয়া প্রায় ১ মাসের মতো হয়ে যাচ্ছে। এই সময়টাতে এসে পড়ালেখা রিলেটেড অনেক কোয়েশ্চেন তো থাকেই। নতুন করে একটা প্রশ্ন সবার মধ্যে জন্ম নেয় যে, আমাদের পরীক্ষাটা কবে হবে এই বছর? এটা প্রতি বছর সব স্টুডেন্টদের হয়। এই কবে হবে পরীক্ষা এই টেনশনে দেখা যায় পড়ালেখা নষ্ট হয়ে যায়। সো আজকে আমি চেষ্টা করব যে কবে হবে এটা নিয়ে একটা আইডিয়া দেয়ার। ফার্স্ট অফ অল আমরা কেউ এক্সাক্টলি তো বলতে পারব না এক্সামটা কবে হবে। বাট আমরা একটু আশেপাশে আগের হিস্ট্রি গুলো দেখে একটু গেস করতে পারি কবে হতে পারে। সো ২০২১ মানে এইচএসসি 21 যারা ছিল তাদের অ্যাডমিশন টেস্টটা হয়েছিল ও যেই বছরে হয়েছিল সেই বছরের এপ্রিলে। এইচএসসি 22 এর অ্যাডমিশন টেস্টটা হয়েছিল পরের বছর মার্চে। 23 এরটা হয়েছিল তার পরের বছর ফেব্রুয়ারি, এরপর এই বছর জানুয়ারিতে হলো। সো এই প্যাটার্নটা লক্ষ্য করলে এমনিতেও ধারণা করা যায় যে ১ মাস করে কিন্তু এক্সামটা আগাচ্ছে। তো সেই হিসেবে যেহেতু লাস্ট এক্সামটা জানুয়ারিতে হয়েছে, তো পরের এক্সামটা ডিসেম্বরে হওয়ার চান্স এমনিতেই অনেক বেশি ছিল। তারপরে আবার জানুয়ারিতে হওয়ার যা একটু চান্স ছিল সেটা কমে গেছে। কারণ তোমরা সবাই জানো যে ফেব্রুয়ারিতে ন্যাশনাল ইলেকশন আছে। সো এই কারণে আ স্বাস্থ্য মন্ত্রণালয় বা এটা নিয়ে যারা কাজ করে তারা চাবে যে এক্সামটা আগেভাগে শেষ করে ফেলতে। সো এখন আরো বেশি চান্স যে এক্সামটা ডিসেম্বরেই হবে। এখন ডিসেম্বরে কবে হবে সেটাও তোমরা গেস করতে পারো। আমরা জানি অ্যাডমিশন টেস্ট বা মেডিকেল অ্যাডমিশন টেস্ট ফ্রাইডেতে হয়। সো ডিসেম্বরে কয়টা ফ্রাইডে আছে দেখে কিন্তু ওই ৪ টা বা ৫ টা ডেট যতগুলো ফ্রাইডে থাকবে তার মধ্যে একটাতে হবে। ঠিক আছে? ইউজুয়ালি দেখা যায় ফার্স্ট হাফেই হয়ে যায়। সময় আমরা কম ধরবো। যদি বেশি পাওয়া যায় তাহলে তো খুবই ভালো। ওটা আমাদের বোনাস। বাট কম ধরে রাখাই বেটার। সো সেই হিসেবে যেহেতু সেপ্টেম্বর মাস অলমোস্ট শেষ, ডিসেম্বরে ধরে নিচ্ছি আমরা শুরুর দিকে পরীক্ষা হবে। সো আ অক্টোবর আর নভেম্বর তোমাদের হাতে কিন্তু খুব বেশি সময় নেই। সো সলিড ২ মাস আছে। প্লাস মাইনাস কিছুদিন আমরা পাবো। কতদিন এটা আমরা কেউ বলতে পারছি না। সো ২ মাস হাতে নিয়ে প্ল্যান আগানোটাই বেটার। সো এখন যেহেতু একটা আইডিয়া পেয়ে গেছো, এটা হচ্ছে আমাদের মিনিমাম টাইম। এর থেকে বেশি পেতে পারি আমরা, বাট সেটা নোটিস আসার আগ পর্যন্ত বলা সম্ভব না। বাট এতটুকু শিওর যে মিনিমাম আমরা এত ২ মাস প্লাস মাইনাস কিছুদিন পাবোই। সো তোমরা এটা ধরে যদি একটা প্ল্যান বানাও, একটা গোল সেট করো, রুটিন বানাও, সেই অনুযায়ী পড়ালেখা করো। সো একটা সুন্দরভাবে আ সিলেবাসটা কমপ্লিট করে ফেলতে পারবা। তারপরে এক্সট্রা যতদিন পাও তখন রিভিশন করে ফেললা। সো দ্যাটস দ্য প্ল্যান, দ্যাট শুড বি দ্য প্ল্যান। সো এটা মাথায় নিয়ে তোমরা পড়ালেখা করতে থাকো। সময় নষ্ট করার মতো সময় তোমাদের হাতে নেই। প্রতিদিন কনসিস্টেন্টলি পড়তে থাকতে হবে। সো থ্যাংকস ফর ওয়াচিং। আর কোনো কোয়েশ্চেন আসলে, কোনো কনফিউশন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারো। বেস্ট অফ লাক। পড়ালেখা করতে থাকো।